আমার প্রভু চেয়েছিল বলেই আমি সব কিছু পেয়েছিলাম, আর আবারও আমার প্রভু চেয়েছে বলেই আমি সব কিছু হারিয়েছি। বড্ড বেশিভাবেই আমি বিশ্বাস করি প্রতিটা মানুষেরই আমাদের জীবনে কিছু খানিকটা সময় নির্ধারিত বাঁধা থাকে, সেটা আমাদের ঈশ্বর, আমাদের প্রভুই স্বয়ং বেঁধে রাখেন। আমার মনে হয় যার যতটুকুনি সময় আমাদের জীবনে প্রয়োজন, সে ঠিক ততটুকুনি সময়ই আমাদের মধ্যে থাকে, আমাদের জীবনের মধ্যে থাকে। কারণ কোনো জিনিস হারিয়ে ফেলার পর আমরা বারংবার তাকে দোষারোপ করি যে কেন আমার সাথেই এমন হলো, কিন্তু আমরা ভুলে যাই আমরা হলাম প্রভুর সবচেয়ে প্রিয় সন্তান। সে কারণে প্রভু সেটাই আমাদের থেকে কেড়ে নেবেন যেটা আমাদের পক্ষে হার্মফুল। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? প্রিয়দর্শিনীর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো সকালে তোমরা দেখতেই পেলে প্রথম আমি ফুল তুলছিলাম ঠাকুর পূজা দেবে বলে। তো তারপর ঠাকুর পূজা দেওয়া হয়ে গেলে আমি খেয়ে নিচ্ছিলাম। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চটা করেছিলাম। তো প্রথমে খেলাম শাক ভাজা, তারপর একটা সব রকম সবজির তরকারি, তারপর আমার মা রান্না করেছিল ছোট ছোট দেশি ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে ঝোল। যেহেতু আমি বেগুন খাই না, বেগুনে অ্যালার্জি, তাই আর কি অল্প করে নিয়ে খেয়েছিলাম বেগুন বাদ দিয়ে। তারপর আজ মা বানিয়েছিল তেল কই। তো যেহেতু কই মাছের কাঁটা কিন্তু আমি শুধুমাত্র নিয়েছিলাম। তারপর একটু সন্ধে হলে আমি আমার চুনোমুনোদের আর কি দেখার জন্য আসছিলাম। দেখলাম ওরা সবাই ঠিকঠাকই আছে, এক জায়গাতেই আর কি সবাই মিলে মানে ঘোরাফেরা করছে, সেটাই আর কি দেখছিলাম, দেখাচ্ছিলাম। আবার দুজনের মধ্যে মারপিটও চলছে, সেটাও আর কি দেখছিলাম। বেশ খানিকক্ষণ ধরে দেখছিলাম। আসলে ওদের দেখতে দেখতে কখন যে কোথা থেকে সময় কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না। ওই প্লাস্টিকের বোতলে করে ওখানে আর কি একটা মানি প্ল্যান্ট দিয়েছিলাম আমি, যার শিকড়টা অনেকটাই ভিতরে বড় হয়ে গেছিলো। তো ওরা আর কি সেই শিকড়ের কাছে গিয়ে আর কি বুদবুদ তুলছিল, আবার মারপিটও করছে তার মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবাই একসাথে ঘোরাফেরা করছিল, ওদের দেখতে দেখতেই সময় কেটে যায় অনেকক্ষণ ধরে, মানে তাকিয়েই থাকি তবু যেন সময় শেষ হয় না। আর সবাই ওই এক জায়গাতেই ঘোরাফেরা করছিল, দেখি না এরা দুজন বেশি মারপিট করছিল, লালটা আর নীলটা দুজনে মিলে একসাথে মারপিট করছে। তো দেখলাম ওদের দুজনের ভীষণ ভাব, মানে দুজনে মারপিট করলেও একসাথে করছে, আবার কোথাও গেলেও একসাথেই যাচ্ছে। তো যাই হোক, এইসব আর কি দেখছিলাম। দেখতে দেখতে তারপর আমার আর কি মাছ ভীষণ ভালো লাগে। মাছ বলতে এইরকম রঙিন মাছ, কার কার আমার মতো রঙিন মাছ ভালো লাগে সবাই কমেন্ট করো। তো ওদের দেখতে দেখতে সময় কেটে যায় যেন, মানে এক একজনকে এক একজনের থেকে আরও বেশি 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 সুন্দর দেখতে। শুধু সুন্দর দেখার জন্যই নয়, ওদের এক একজনের অঙ্গভঙ্গি এত সুন্দর লাগে। এই দেখো দুজনে কত মারপিট করছে, আবার দুজনে কত খেলছে। কিছুক্ষণ পর তো আমি খুঁজেই পাচ্ছিলাম না ওদের দুজনকে। ওরা ওই আর কি ওই প্ল্যান্টার হোল্ডারের পিছনে চলে গেছিলো একদম অনেকক্ষণ। তো যাই হোক, ওদের দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিলো। তারপরে এই যে আসলাম একটু জামরুল গাছটা দেখতে, দেখলাম যে আবার ফুল ফুটেছে, একটু ঝিমিয়ে গেছে। তো সেটাই আর কি দেখছিলাম। ওই যে হাত দিচ্ছিলাম আর জোরে জোরে পড়ে যাচ্ছিলো, ওই আর কি ফুলটা পড়ে যাচ্ছিলো। আর দেখছিলাম ফুল আছে কি না, দেখলাম এপারে দুটো ফুল আছে, এই দুটো আবার ফুটবে। আর দেখলাম যে আমার লঙ্কা গাছে আবার দুটো লঙ্কা হয়েছে, এই যে বড় বড় সাইজের, এই যে হ্যাঁ বেশ বড় বড় সাইজের লঙ্কা হয়েছে। আমি দেখাতে পারছিলাম না ভালো করে, তাই আবার ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছিলাম। আবার তারপরে দেখলাম বেশ অনেক দিন আগে এখানে মানি প্ল্যান্টের কত শিকড় এনে পুঁতেছিলাম, সেখান থেকে দেখলাম দুটো তিনটে পাতা বেরিয়েছে। আর এটা হলো নারকেল গাছ। আমার মায়ের একটা নারকেল দিয়ে হোঁক বেরিয়েছিল, মা সেটা নিয়ে আর কি বসিয়ে দিয়েছে মাটিতে। দেখলাম নারকেল গাছটা অনেক বড় খানিকটাই হয়েছে। আর টবে একটা হয়েছিল সর্ষে গাছ, একটা নয় দুটো হয়েছিল, বেশ অনেক লম্বা হয়েছিল। আজ দেখি না তাতে ভরে ভরে সর্ষে হয়েছে। এগুলো শুকিয়ে গেলে মনে হয় এর থেকে সর্ষে হয়ে যেতে পারে। তো তারপরে আর কি দেখলাম আকন্দ ফুলের গাছটা। আসলে রাতের অন্ধকারে সবচেয়ে বেশি উজ্জ্বল বোধহয় সাদা ফুলগুলোকেই লাগে। যখন ফোনের আলো ধরছিলাম কত কত আলো, মানে একদম জল জল করছিল। অ্যাকচুয়ালি আমি দেখতে এসেছিলাম গাছে পোকা হয়েছে কিনা। আর তারপর সেদিন মায়ের সাথে চলে যাচ্ছিলাম একটু বাইরে, একটু দরকার ছিল সেই কারণে। তো গিয়ে বসেছিলাম অটোতে, আর অটোর পুরো পাশেই আর কি ও বসেছিল, ওকে দেখতে
দেবে। আসলে আমার কুকুর বাচ্চা ভীষণ ভালো লাগে, অনেক ইচ্ছা যে একটা কুকুর বাচ্চা এনে পুষবো, বাট আমার মা ভয় পায় বলতে ভালোবাসে, খুব খেতে দেয় কুকুরদের, কিন্তু ওই ওরা আঁচড়ে নেবে, কামড়ে নেবে, সেই ভয় আর কি পায়। তো সেই কারণেই ও আর কি অনেকক্ষণ ধরে বসেছিল পাশে, আমি মাঝে মাঝে ডাকছিলাম, করছিলাম। আর যেমন সব কুকুর বাচ্চাগুলো ওই আতু আতু করে ডাকলে চলে আসে না, কিন্তু ওকে ডাকছিলাম, দেখলাম ও আতু আতু বললে আসছিলও না, তাকাচ্ছিলও না। অন্য কিছু বলে ডাকলে ও তখন তাকাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ বসেছিল। আসলে মনে হয় পাশের কারোর পোষা কুকুর, কারোর গলায় দড়ি টাইপের একটা বাঁধা ছিল, কেউ বেঁধে টেঁধে রাখে যতদূর দেখে মনে হলো। আর যেহেতু কুকুর বাচ্চা, তো এই টাইমটা সবাই কম বেশি পুষে রাখে। যাই হোক, তারপর অটো ছেড়ে দিয়েছিল। বেশ অনেকক্ষণ যাওয়ার পর আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই আলোয় ঘেরা শামিয়ানায় বোধহয় আমাদের মানুষদের শেষ ঠিকানা, তাই সেই বাড়িটাই এত সুন্দর আলো দিয়ে সাজানো। আসলে এটা আমাদের এখানকার শ্মশান, কখনো পারলে তোমাদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত।